জয় শ্রীমতাচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতিপ্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় বিবেক জয় বিবেক জয় বিবেক, জয় তোমার জয়। আজকে বলতে চাই আমাদের গুরুদেবের বিষয় নিয়ে কিছু কথা আলোচনা। যেমন অনেক কষ্টে অনেক দুঃখে গুরুদেব নিজেকে নিজে ছেড়ে চলে গেছেন। মানে গুরুদেব তো কখনো এই জগতের মোহ মায়া ধন সম্পদ টাকা পয়সা এগুলো চাইনি। আর বলে না কৃষ্ণ প্রেম করে যেজন, এরকম হাজার গুণা পৃথিবী তার কাছে কাছের সমান মনে হয়। তাই গোবিন্দ এই টাকা পয়সা এই জগতের সংসারের কোনো কিছুই তার নিয়ে তিনি ভাবতেন না। এগুলো আমার বলে কখনো গণ্য করতেন না। জানেন তো এগুলো আমার না, তার আমি আমার বলে মিথ্যে কথা বলে আমি আমার নিজের জীবনকে আমি কলঙ্কিত কেন করব। আর সেটাই তিনি চলে যাওয়ার পরেও কাউকে বলে যাননি যে তুমি আমার পরে তুমি দীক্ষা দিও বা তোমার এই কর্মগুলো করো। তিনি একটু আড়ালের থেকেও দেখতে চেয়েছে, দেখি আমার ভক্তগণ আমার সন্তানরা কি কার্য করে কি কর্ম করে। তাই গুরুদেব চলে গেছেন এই 15 বছর হয়েছে। কিন্তু এই 15 বছরের মধ্যে যা অন্যায় অত্যাচার অধর্ম হচ্ছে তার তিনি ধরায় সহ্য করতে পারছেন না। তাই নিজেকে নিজে সেই রণমূর্তি ধারণ করে এই পৃথিবীতে আসতে বাধ্য হয়েছে। কারণ কত অত্যাচার আর সহ্য করবেন বলেন। বিবেক গোসাই এত অত্যাচার সহ্য করবেন, এই ধরাধামে আসবেন না, ভক্তদের বাঁচাবেন না, তা কি হয়? তিনি তো হাতে চুড়ি পরে বসে থাকছেন না, আর বসে থাকতে পারেনও না। তিনি জ্বলন্ত অগ্নি। তাই আমরা এটাই বলতে চাই, সেই ভক্তবিন্দু সেই সমস্ত কিছুই করছে যা করা উচিত নয়। তাই আমাদের এই ব্রজভূমি বিবেকানন্দ সেবাশ্রমের তরফ থেকে আমাদের এটাই বলার উদ্দেশ্য, এটাই আমরা করতে চেয়েছি যে গুরুদেব ছাড়া অন্য কেউ গুরু হতে পারবেন না। দীক্ষা কেউ দিতে পারেন, যে কেউ দীক্ষা দিতে পারেন, কিন্তু তার দাস হয়ে সেবক হইয়া গুরুদেবের চরণতলে বসে তাকে দীক্ষা দিতে পারেন। কিন্তু সেই যাদেরকে দীক্ষা দেবেন তাদেরকেই বলা হবে যে তুমিও গুরু